আসসালামু আলাইকুম। আবারও সবাই একসাথে একসাথে ঘুরতে বের হয়েছিলাম। আজকে আমাদের প্ল্যান ছিল আমরা ইচ্ছামতো খাবো সবাই। তো আমরা আজকে সীমান্ত সম্ভার চলে আসছি। আর আমাদের চিফ গেস্ট এখনো এসে পৌঁছায় নাই। আমরাই আসছি। তো আমাদের খুব ভালো লাগতেছে। আমার অনেক আনন্দ লাগতেছে। অনেকদিন পর সবাই একসাথে হলাম। যদিও বাসায় একসাথেই থাকি। প্রতিদিনই আমাদের এই খোমাগুলা দেখা হয়। তারপরেও কেন জানি নতুন লাগে। তো এই যে এই ম্যাডাম খাবারের জন্য অপেক্ষা করতেছে। খাবারের জন্য অপেক্ষা করতে সে পাগল হয়ে গেছে। সে কানটুপি উল্টা পড়েছে। তো তারপরে তাদের কত সুন্দর লাগতেছে। তারা কতটা কনফিডেন্ট যে দেখো আমাদের কত সুন্দর লাগতেছে। আর ওই যে ম্যাডামকে জিজ্ঞেস করলাম তার মুখটা একদম চেঞ্জ হয়ে গেছে। ক্ষুধার তাড়নায়। তো এই যে আমার শাশুড়ি, আমি যা করি তাই। তারপরে বুলবুলি সে ভিডিও নিয়ে ব্যস্ত। আর ইলাইনা তো তার মানে কার্বন কপি। আর মিম তার ফরজ কাজ নিয়ে ব্যস্ত ছিল। আর আমি এই যে সুন্দর পাখি, কি সুন্দর লাগতেছে তাই না আমাকে? তারপরে এই যে আমাদের চিফ গেস্ট চলে আসছে। সে আমাদের জন্য কি নিয়ে আসছে আমরা খুব এক্সাইটেড ছিলাম। পরে গাঁটটি খুলে দেখি আমাদের জন্য স্পাইট নিয়ে আসছে। সে এটা বুদ্ধি করে যে আনছে এটাই বেশি, অনেক বেশি পাওয়া। কারণ ও মানে এত সুন্দর করে আমাদের যে স্পাইট লাগবে এইটা মনে করে আনছে, এটাই আলহামদুলিল্লাহ। তারপরে আমরা সবাই ওর জন্যই অপেক্ষা করতেছিলাম। আর খাবারগুলো আসার পরে আমরা মনে হয় ৩ মাস অনাহারে ছিলাম। এর আগে এই খাবারগুলো জীবনেও খাইনি এরকম মনে হয়েছিল। আর মিমকে দিছিলাম খাবার আনতে, একটু ভয়ও লাগতেছিল। কোন সময় জানি হোঁচট খায় আর সবগুলো ফালায় দেয়। তারপরে না কোনরকম আসলো। আসার পরে সবাই অনেক মজা করে খাবারগুলো খাচ্ছিলাম। পেটে অনেক ক্ষুধা লাগতেছিল। কারণ বাসা থেকে খেয়ে যাই নাই, বলছি সবাই একসাথে খাবো। খাওয়ার পরে এই যে আমি খুঁজতেছিলাম, খুঁজে এসে দেখি ওরা ছবি তুলতেছে সবাই। আর সবগুলা যে যার মতো মোবাইলে মানে ছবি ক্যাপচার করতেছে। তারপরে বুড়িকে খুঁজতেছিলাম। বুড়ি এই যে খেলনার এখানে সে কয়েন নিবে। তো খেলবে। তো আজকের দিনটা অনেক ভালো কেটেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা অনেক বেশি মজা করেছি। বাই, বাই। আল্লাহ হাফেজ।